ভিক্ষা করে খাও যুবক, তবু যৌতুক নিও না, যৌতুক নেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমপরিমাণ হতো, তাহলে তিনি কোন কাফেরকে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। তিরমিজি হাদিস নং 2320 এবং ইবনে মাজাহ হাদিস নং 4110। আপনার কাছে প্রশ্ন থাকলে আপনি একটি মশার ডানা কত টাকা দিয়ে ক্রয় করবেন বা কত পরিশ্রমের বিনিময়ে ক্রয় করবেন? এই দুনিয়ার মধ্যে যত ধন সম্পত্তি আছে, আপনি যেগুলোকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার মনে করতেছেন, টাকা মনে করতেছেন, এগুলোর মূল্য এই একটি মশার ডানার সমপরিমাণ। এটাই দুনিয়ার রূঢ় বাস্তবতা। দুনিয়া আপনাকে ভাবতে হবে, আপনাকে একদিন মারা যেতে হবে। এই সকল ধন সম্পদ রেখে আপনাকে একদিন মারা যেতে হবে। আপনি আখিরাতের জন্য চিন্তা না করে দুনিয়ার জন্য সবসময় ব্যস্ত। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আখিরাতের জন্য চিন্তা করেন, হারাম ছেড়ে হালালের পথে চলেন। আজকালকার পিতামাতা তাদের অর্জিত সকল সম্পদ তাদের ছেলে মেয়েদের পিছনে ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাচ্ছে। ল পড়াতে লন্ডন পাঠাচ্ছে, বিবিএমবি করাতে মালয়েশিয়া পাঠাচ্ছে। এসএসসি এ প্লাস পাবে সেজন্য কত প্রাইভেট, কত কোচিং, মাথার ঘাম পায়ে ফেলার টাকা নির্দ্বিধায় ঢালছে। আরো যে কত কি করছে তার ইয়ত্তা নেই, কিন্তু ফলাফল কি? অনেকের কাছে মনে হতে পারে একটি ভালো চাকরি মনে হয় শিক্ষার লাভ। এই চাকরি দিয়ে গড়া বাড়ি গাড়ি জমি জায়গায় মনে হয় শিক্ষার ফল। এই চাকরি দিয়ে হবেটা কি যদি এই চাকরি থাকার পরেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঝুঁকে ঝুঁকে মরতে হয়? আপনি চাইলে টাকা দিয়ে দুনিয়ার সব জিনিসের মধ্যে কিছু জিনিস বাদে সকল জিনিস নিজের পায়ে তলায় নিয়ে আসতে পারেন। কথায় আছে, টাকায় বাঘের দুধও পাওয়া যায়। তো আমাদের শিক্ষার হার যতই বাড়ুক না কেন, দুর্নীতি কমার নামই নেবে না। এ দেশে যারা শিক্ষিত তারাই বেশি দুর্নীতিবাজ, যারা কিনা কাটাকাটি মারামারি রাহাজানিতে ভরপুর এই দেশ। পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ আর ইফটিজিং এর খবর। কারা করে? নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেরা। ইয়াবা, মদ, গাঁজা সহ কারা ধরা পড়ে? বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত ছেলেরা। অনেকে কিন্তু শান্তিতে আছে শিক্ষা না থাকার পরেও। কিছুদিন আগে দিনাজপুরের একটি প্রথম আলোতে দিনাজপুরের একটি ফিচার লেখা হয়েছিল। সেখানে দেখলাম রিপোর্টার একজন বৃদ্ধকে জিজ্ঞেস করছে, তার মাত্র 3 বিঘা জমি, তিনি ধান আবাদ করেন, ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করেন, সবজি বিক্রি করে তার সংসার চলে, মানে তরি তরকারি হয় এবং ধান দিয়ে ভাতের কাজ হয়। রিপোর্টার জিজ্ঞাসা করলেন, কেমন করে চলে আপনার এত কম জায়গা জমি থাকার পরেও? বৃদ্ধ একগাল হেসে উত্তর দিয়েছিলেন, আল্লাহ চলালে এমনি চলে বাহে। দিনাজপুরে বৃদ্ধের মতো যারা শান্তিতে আছে তাদের কাছে যান, যে শিক্ষিত মানুষগুলো শান্তিতে তাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন কি সেই মূল মন্ত্র যা তাদেরকে শান্তিতে রেখেছে। তাদের জীবন নিয়ে গবেষণা করলে দেখতে পারবেন তারা মসজিদের মেম্বারে হুজুরের পঠিত কোরআন থেকে শুনেছেন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তারা মিশকাতে পড়েছেন স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। তারা হয়তো কোনো জলসায় কোনো আলেমের মুখে শুনেছেন, ভিক্ষা করে খাও যুবক, তবু যৌতুক নিও না, যৌতুক নেওয়া হারাম। আপনার শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষিত ডাক্তার লাগে, তেমনি মানসিক বিকারগ্রস্ত ডিপ্রেশনে ভোগা মানুষগুলোকে সুস্থ করে তোলার জন্য ধর্মীয় ডাক্তার লাগে। আশা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।